হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে 6:30 বাজে। তো এখন আমি আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে এসেছি। তো আমরা চলে এসেছি আজকে বিড়লায়। অনেক দিন পর এই বিড়লার রাস্তাতে মর্নিং ওয়াক করতে নামলাম। তো মেয়ে আগে আগে দৌড়চ্ছে আর আমি এই হাঁটতে হাঁটতে আর চারিপাশ দেখতে দেখতে ভিডিও করতে করতে হাঁটছি। এখানে সমস্ত অনেক লোকেরাই আসে যারা বিড়লার এনভায়রনমেন্টটা খুব পছন্দ করে। এত সুন্দর সবুজ আর চারিদিকে এত সুন্দর গাছ, এখানে ওয়াকিং করা, দৌড়ানো, এমনকি অনেকে মানে বেড়াতে আসে, তো একটা কোনো ফ্যাক্টর নয়, মানে সবাই এখানে ঘুরতেও আসে। এত সুন্দর। তবে সন্ধ্যার পরে একদম পুরো নির্ঝুম নির্জন হয়ে যায়, কোনো আলো এখানে থাকে না। তো তবুও চলো আমরা এখন ওয়াক করি আর সাথে থাকো। আস্তে আস্তে এই ব্লগিংটা আজকে দেখি কতদূর করতে পারি। আজকে আবার আমার ভাইয়ের জন্মদিন, তো আজকে একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা সারাদিন কে কী করছো তোমরা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখো ফ্রেন্ডস, এই দেখুন বিড়লা মন্দির, আমাদের এখানে বিখ্যাত বিড়লা মন্দির। আর এই যে এখানেও অনেকে মর্নিং ওয়াক করছে। আর এই যে রাস্তাটা, এটা আগে HM এডুকেশন সেন্টার, যেটাতে আমার মেয়ে স্কুল থেকে পাস করেছে। ছোট থেকে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত 10 অবধি এখানে ও পাস করেছে, 12 পর্যন্ত পড়েছে। আর এখন HM এডুকেশন সেন্টার, এটা একদম নাকলার দিকে চলে গেছে। এত সুন্দর এনভায়রনমেন্ট আপনারা দেখুন। আর এদিকটা একটু যদি সুন্দর করে একটু গাছ টাছ কেটে যদি একটু সুন্দর করে রাখে, তাহলে পরে এটা মানে মোটামুটি বেশ আরও অনেকেই এখানে মানে ভ্রমণ পিপাসুদের ভিড় হবে। আর শুধু তাই না, মর্নিং ওয়াকাররাও এখানে অনেক বেশি করে আসবে। যদিও এই রাস্তাটা দেখুন কোনো মেনটেন্যান্স নেই, তো এই জন্য রাস্তাটা দেখুন চারিদিকে কীরকম জলে জঙ্গলে ভরে হয়ে গেছে। তো আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে এলাম আজকে মর্নিং ওয়াক করতে। আপনারা যারা আমাদের উত্তরপাড়া, মাকলা আর কুন্নগরের দিকে থাকেন, তারা তো জানবেনই আমাদের এই বিড়লার কথা। তো চলুন, এই দেখুন একটা পরিত্যক্ত বাড়ি, এটা আগে কোয়ার্টার ছিল, এখানে কত লোক থাকতো, এই রাস্তাটা কত জমজমাট ছিল, কিন্তু আজকে এটা পরিত্যক্ত, এখানে কেউ থাকে না। আর আস্তে আস্তে যদি এই জায়গাগুলো মেনটেন করা যায়, তাহলে পরে এখানে খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর এখানে একটা মানে ফ্ল্যাট বাড়ি বলুন, যে কোনো কিছু তৈরি হলে এখানে সবাই খুব ভালো থাকতে পারবে। চলুন আরও দূর যাওয়া যাক। চলতে চলতে একটা গাছের তলায় এসে দাঁড়ালাম। তো এটা কি বলুন তো, এটা কি ফুল? এটা হচ্ছে শিমুল ফুল, আর এটা থেকে তুলো। দেখুন বন্য ফুল, অথচ কত সুন্দর, তুলোর মতোই দেখতে, তাই না? খুব ভালো লাগছে দেখতে ফুলটাকে। আর এই যে গাছটা, আর এই যে সুন্দর একটা ফুল, হাঁটতে হাঁটতে অনেক নাম না জানা জিনিসের সাথে দেখা হয়ে যায়। ওই যে দূরে গেটটা দেখছেন, এটাই হচ্ছে HM এডুকেশন সেন্টারের গেট। এই কয়েক মাস আগে এদের স্কুলটা নিয়ে চলে গেছে ড্রিমল্যান্ড স্কুল, আমাদের মাকলার ড্রিমল্যান্ড স্কুলের কাছে। তো তারপর থেকে এই দেখুন একদম পুরো পরিত্যক্ত হয়ে রয়েছে। আর কে মেনটেন্স করবে? এত বছরের স্কুল, এখানে এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল, তো এখন চলে গেছে অন্য জায়গায়। তো সেই জন্য এখানে আগে পুরো গাড়ি দাঁড়িয়ে থাকতো। তো দেখুন রাস্তাটা একদম পরিত্যক্ত, শুধু গেটটা তার এডুকেশন সেন্টারে সাক্ষ্য বহন করছে। নাম না জানা পাখির কলকাকলি আপনারা শুধু ফিল করুন, শুনুন, শুধু নেচারটাকে শুধু উপলব্ধি করুন। এত সুন্দর সবুজ, দেখুন সবুজের ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি। মধ্যে মধ্যে এইসব পরিত্যক্ত বাড়ি চোখে পড়ছে, আর চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা। এইসব গাছপালা সবই জংলি গাছপালা, আর তার সঙ্গে
কোথাও পাখি ডাকছে। মনে হচ্ছে আমরা কোনো শালপিয়ালের জঙ্গলে চলে এসেছি, সেখানে আমরা হাঁটছি। শুধু শালপিয়াল নেই, শুধু জংলি গাছ রয়েছে। সত্যি দেখুন কত সুন্দর। ভালো লাগছে আপনাদের? ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আপনারা এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন একটা ঝিল। আগে এখানে পুরো কারখানার সব নোংরা আবর্জনা এই ঝিলটায় ফেলা হতো। তো তেল পুকুর, এটার নামই ছিল তেল পুকুর। পুকুর তো না, এটা ঝিল আসলে। দেখুন তার মধ্যে একটা ছোট পাখি বসে সে স্নান করছে, একদম নিশ্চিন্তে স্নান করছে। আর এটা হচ্ছে সেই ঝিল, যে ঝিলে সব এই কারখানার নোংরা আবর্জনাগুলো সব এখানে, তেল এখানে সমস্ত কিছু ফেলা হতো। তো একদম দেখে নিন আপনারা। এবার দেখাচ্ছি আমাদের এখানে HM এডুকেশন সেন্টার, যে স্কুলে আমার মেয়ে পড়াশুনো করেছে। এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে স্কুলটাও। কিছু মাস আগে স্কুলটাকে রিপ্লেস করা হয়েছে। এই দেখুন গেটটা, HM এডুকেশন সেন্টার। এখনও জল করছে নামটা। তো এখানে সব ক্লাসরুম, এখানে সমস্ত এগুলো ছিল, মেয়েরা এখানেই ক্লাস করতো। এখন সব ক্লাসরুম ফাঁকা। আগে এই জায়গাটার পাশ দিয়ে যখন যেতাম তখন বাচ্চাদের আওয়াজ, ম্যামেদের বকা ঝকা কত শুনেছি। ছোট থেকে মেয়েকে এখানে নিয়ে এসেছি। মেয়ে 1 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুলে পড়াশুনো করেছে। এদের ডিসিপ্লিন ব্যবস্থা আর এদের পড়ানো খুব সুন্দর, খুব সুন্দর। এমনকি ম্যামেদের ব্যবহারও খুব ভালো। তো এগুলো জাস্ট একটা মেমোরি। কত সময় হয়েছে যেখানে প্যারেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করতে এসেছি। হ্যাঁ, তো দেখুন আজকে সেই স্কুলের সেই ক্লাসরুমগুলো একদম পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এখানে না বাচ্চাদের কোনো সাউন্ড আছে, আর না ম্যামেদের কোনো আওয়াজ আছে। চারিপাশে এখানে জংলি গাছগুলো, সেগুলো বড় হয়ে গিয়ে চারিপাশটা কীরকম করে দিয়েছে দেখুন। এটা হচ্ছে ওদের স্কুলের ভিতরে সব ক্লাসরুমের জানলা পুরো এখানে গাছপালায় ভরে গেছে। তো বন্ধুরা দেখলেও খুব কষ্ট লাগে, কেননা এর সাথে আমার মেয়ের প্রচুর স্মৃতি জড়িত, আর তার সঙ্গে সঙ্গে আমারও। 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়ে এখানে পড়েছে। কত প্যারেন্ট টিচার মিটিং এখানে আমি অ্যাটেন্ড করতে এসেছি। তো সেগুলো দেখতে খারাপ লাগে, খুবই খারাপ লাগে। এ দেখুন, এটা হচ্ছে হল রুম, এখানে ওদের সব প্রোগ্রাম হচ্ছে। চলুন চলতে চলতে এবার বাড়ির পথ ধরছি। এই যে দেখছেন মাঠটা, এই মাঠটার মধ্যে আগে আমাদের মেয়েদের স্কুলে প্রচুর অনুষ্ঠান হতো, যে স্পোর্টস হতো। এখানে নানা রকমের আপনার প্রোগ্রাম চলতো। এমনকি এই মাঠে ছেলেরা ক্রিকেট খেলে, এখনও খেলে। তো এখন তো মানে বর্ষাকাল, বৃষ্টি পড়েছে বলে মাঠটা পুরো একদম জলকাতে ভর্তি হয়ে গেছে। কিন্তু এই মাঠের মধ্যে এখানকার সব ছেলেরা এখানে ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয়। আর শীতকালে আমাদের এখানে একটা CPL বলে টুর্নামেন্ট হয়, সেটাও এই মাঠেই হয়। তো দেখুন মাঠটা। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কীরকম লাগলো আমার এই বিড়লা ব্লগ, তো বিড়লার মর্নিং ওয়াক ব্লগ। তো তোমরা অতি অবশ্যই কিন্তু আমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো ফ্রেন্ডস চলো, টাটা।